বিশ্ব মোড়লদের ধারণায় নেই যে ভৌগোলিক রাজনীতিতে সামনে কি হতে যাচ্ছে। অনিবার্য নিষেধাজ্ঞা আর ভৌগোলিক অর্থনৈতিক ব্যবস্থার সম্ভাব্য পতনের বিষয়ে চিন্তা না করেই পুরো পৃথিবীকে আলোড়িত করতে শুরু করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বক্তব্য সরাসরি ইরানের পক্ষে। তিনি বলেছেন, যখন দামেস্কে ইরানি কনসুলেটে আক্রমণ করা হয়েছে তখন ইসরায়েলের ভিয়েনা কনভেনশন ভাঙার বিরুদ্ধে নিজেকে রক্ষা করা ইরানের জন্য ন্যায্য। চীন এখন খোলাখুলিভাবে শুধু নর্ড স্ট্রিমে রাষ্ট্রীয় সন্ত্রাসী হামলায় নয়, ফিলিস্তিনের রাষ্ট্রত্বকে অবরুদ্ধ করার মার্কিন ইসরায়েল অপতৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছে, তাও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। রাশিয়ার মতোই চীনও সম্প্রতি ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোকে একতাবদ্ধ করতে সম্প্রতি এক সম্মেলনের আয়োজন করেছে। গাজা ইস্যুতে রাশিয়া, ইরান, চীনের অবস্থান এক, তা হল ইসরায়েল গণহত্যা চালিয়েছে। গাজায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতি ব্রিক্স 10 এর উচ্চ প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করার জন্য UNRWA জাতিসংঘের ত্রাণ ও পুনর্বাসন সংস্থাকে সুযোগ করে দিয়েছে রাশিয়া। সব মিলিয়ে বলা যায়, গুরুত্বপূর্ণ ভৌগোলিক রাজনৈতিক তৎপরতাগুলো এখন দুর্নীতিগ্রস্ত জাতিসংঘের সিস্টেমের বাইরে চলছে, কারণ জাতিসংঘ মার্কিন দাবিদারি করছে। ব্রিক্স যেন নতুন জাতিসংঘ হয়ে উঠেছে। রুশ নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান সেন্ট পিটার্সবার্গে চীনা প্রতিনিধির সাথে 12তম আন্তর্জাতিক নিরাপত্তা শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে দেখা করেছেন। এই সম্মেলনে ব্রিক্স 10 এর সদস্য ইরান, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা আর ইরাকের নিরাপত্তা প্রধানসহ 100টিরও বেশি দেশ সমবেত হয়েছে। তবে সম্প্রতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কাজাখস্তানের সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা শীর্ষ সম্মেলন। প্রথমবারের মতো নতুন চীনা প্রতিরক্ষামন্ত্রী রুশ প্রতিরক্ষামন্ত্রীর সাথে দেখা করেছেন। লক্ষ্য কৌশলগত অংশীদারিত্ব বাড়ানো। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের একটি মডেল সেট করতে চান রুশ প্রতিরক্ষামন্ত্রী। সমাবেশে বক্তৃতায় রাশিয়াকে নিয়ে ন্যাটোর অপপ্রচার প্রত্যাখ্যান করেন তিনি। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির সাথেও দেখা করেছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। ইদানিং যে কোনো প্রয়োজনেই পরস্পরের পাশে থাকছে চীন, রাশিয়া, ইরান। ডলার ত্যাগ করার পাশাপাশি ব্রিক্স 10 এর পরিকল্পনার কেন্দ্রে আরও আছে একটি নতুন ভৌগোলিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা। এসবই পশ্চিমা শিবিরের চোখে ক্ষোভ। তারা রাশিয়া, ইরান এবং চীনের অংশীদারিত্ব বুঝতে পারছে না। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ছাড়াই ইসরায়েলকে শায়েস্তা করে পশ্চিম এশিয়ার রাজনীতির খেলা পাল্টে দিয়েছে ইরান। মূল প্রশ্ন হয়ে উঠেছে, শেষ পর্যন্ত কে গণহত্যা ঠেকাবে, কিভাবে ঠেকাবে? আসন্ন সফরে ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং এই বিষয়ে মুখোমুখি আলোচনা করবেন বলে কূটনৈতিক আভাস রয়েছে। পশ্চিমা আধিপত্যবাদীদেরকে এবার মোকাবেলা করতে হবে সানজুর আর্ট অফ ওয়ার, মাও সেতুংয়ের চিন্তাধারা, ডুয়াল সার্কুলেশন স্ট্র্যাটেজি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ব্রিক্স, রেনমিনবি ডিজিটালাইজেশন, রাশিয়া এবং চীনের হাতে থাকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তির আধিপত্য, অর্থনৈতিক পাওয়ার হাউস এবং রাশিয়া, ইরান, চীনের প্রতি পৃথিবীর দক্ষিণ গোলার্ধের সমর্থন।